রাদার মুআজ্জাজ শামিলে কেরাম ইমাম হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান হযরত আলী শের খোদা মুশকিল কুশা হায়দারে কাররার তিনার আদালত থেকে কোনো বিচার কোনোদিন ঘুরে যায় নাই। তিনার আদালত থেকে যত বড় জটিল বিচার এসেছে তিনি যেন সেকেন্ডের মধ্যে বিচার বুঝিয়ে দিয়ে চলে গেছেন। তিনার দরবার থেকে কোনো বিচার কোনোদিন ঘুরে যায় নাই। তিনি এমন সূক্ষ্মভাবে পক্ষ না পক্ষভাবে এমন ভাবে বিচার বুঝিয়ে দিতেন যে সমস্ত লোক তিনার বিচারে সন্তুষ্ট হয়ে যেন বাড়ি ফিরে যেতেন। একদিন কার ঘটনা, একদিন একটি বাচ্চাকে নিয়ে দুইজনা যেন ঝগড়া লাগিয়ে দিয়েছেন। দুইজন মেয়ে যেন ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গিয়েছে। একজন মেয়ে বলছেন এই বাচ্চাটি হচ্ছে আমার, আর যে ব্যক্তি জন্ম দিয়েছেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, তিনি বলছে এই বাচ্চাটি হলো আমার। যে মেয়েটি বাচ্চাটিকে জন্ম দেয়নি, যে মেয়েটি পেটে ধারণ করেনি, সেই মেয়েটি বলছে এই বাচ্চাটি হলো আমার। আমি যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাকে না পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমি ছেড়ে দেব না। বাবাজি, ভাইরা, বন্ধুরা, ওই বাচ্চাটির মা যে বাচ্চাটিকে জন্ম দিয়েছেন তিনি যেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে যে আল্লাহ গো, আমি কত কষ্ট করে এই বাচ্চাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করলাম। আমি যাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম, কত না কষ্ট হয়েছে দুনিয়াতে চলাফেরা করতে পেটে বাচ্চা নিয়া। আর আজকে আমার এই বাচ্চাকে এই দুশ্মন যেন, এই মেয়েটি যেন আমার বাচ্চাকে নিয়ে নিতে চাইছে। রব্বুল আলামিন, আমি এখন কি করি? আজে বাবাজি, বন্ধুগণ আমার, ওই যে বাচ্চাটিকে জন্ম দিয়েছিলেন ওই মেয়েটি যেন কেঁদে কেঁদে আল্লাহ দরবারে দোয়া করতেছেন, আল্লাহ আমি এই বাচ্চাটিকে কি করে আমি হাসিল করে। যেন কয়েকজন লোক পরামর্শ দিলেন, ও জননী তুমি আর কাঁদো না, যাও হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার নিকটে চলে যাও। যে আদালত থেকে যেন কোনো বিচার কোনোদিন ঘুরে যায় না। তিনি এমন ভাবে বিচার করবেন যে তোমার বাচ্চা তোমাকে ফিরিয়ে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, বন্ধুরা, আমার মা বোনেরা গো, ওই বাচ্চাটির মা যেন চোখের পানি ছেড়ে ছেড়ে হযরতে আলী শেরে খোদার নিকটে গেলেন। বলতেছেন, হুজুর, এই শিশু বাচ্চাটি হচ্ছে আমার। আমি যাকে জন্ম দিয়েছি, আমার পেট থেকে এই বাচ্চাটি যেন ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার আলো বাতাস দেখতে পেয়েছে। কিন্তু এই দুশ্মন, এই মেয়েটি বলছে এই বাচ্চাটি হলো আমার। হুজুর গো, দয়া করে আপনি আমার এই বাচ্চাটার বিচার করে দেন। এই বাচ্চাটা হলো ওনার না এই বাচ্চাটা হলো আমার? আমার শেরে খোদা আলী মুর্তজা হায়দারে কাররার যেন বলল গে, ও আমার সিপাহীরা, যাও আমার একখানা তরবারি রয়েছে, ওই তরবারি খানা নিয়ে এসো। যেমনি তরবারি নেওয়া আসার কথা বলেছে, ওই দুইজনা মেয়ে বলছে আমরা বিচার চাইতে আসলাম। তবে তরবারি কিসের জন্য আনতে বলতেছে? আমাদের কি 2 খণ্ড করে দেবে, আমাদের কি দুনিয়া থেকে বিদায় করে দেবে? বলে হুজুর
আপনার নিকটে বিচার চাওয়ার জন্য আসলাম, আপনি আমাদেরকে বিচার না বুঝিয়ে দিয়ে আপনি তরবারি আনতে কিসের জন্য বলছেন? বলে তোমরা বিচার চাও? বলে হ্যাঁ হ্যাঁ। বলে যখন বিচার চাও তাহলে তোমরা চুপ থাকো, আমি বিচার করে দিচ্ছি। ঘরের ভিতর হইতে তরবারি নিয়ে আসা হলো, তরবারি নিয়ে এসে বলছে তোমরা আর দেরি করো না, ওই বাচ্চাটিকে জমিনে শুইয়ে দাও, আর শুইয়ে দেওয়ার পরে দুই খণ্ডিত করে দুইজনাকে দুইটা ভাগ করে দিয়ে দাও। আচ্ছা বলেন তো, ওই বাচ্চাটিকে যদি দুই ভাগে দুই খণ্ডিত করে দুইজন মেয়েকে যদি দিয়ে দেয় কোনো লাভ হবে? তারা কি আমচুর করে খাবে? যে মেয়েটি 10 মাস 10 দিন পেটে ধারণ করেনি, সেই মেয়েটি বলছেন আধখান পাবো আধখানে নেব, অর্ধেকটা পাবো অর্ধেকটাই নেব, কিন্তু আমি বাচ্চা ছেড়ে দেব না। আর যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলেন, যে মা কত কষ্ট করে বাচ্চাকে প্রসব করেছেন, দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন, ওই মা যেন চোখের পানি ছেড়ে ছেড়ে বলছেন হুজুর গো, আমি আর এই বাচ্চা চাইছি না, আমি এই বাচ্চা নেব না। ওই বাচ্চাটি হলো ওই মেয়েটার, ওই মেয়েটিকে দিয়ে দেন। যে মা বাচ্চাটিকে জন্ম দিয়েছিলেন, ওই মেয়েটি বলছেন হুজুর দয়া করে এই বাচ্চাকে দুই খণ্ডিত করবেন না, কাতাল করবেন না, এই বাচ্চাটিকে কেটে আপনি ভাগ করে দেবেন না। ওই মেয়েটি চিন্তা করছে আল্লাহ 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 আল্লাহ, যদি আমার বাচ্চাটি ওই মেয়েটির নিকটে থাকে তাহলে আমি বুঝতে পারবো, আমি দেখতে পাবো আমার ছেলে বেঁচে রয়েছে। আর যদি এখন দুই ভাগ করে যদি আমিও এক ভাগ নিয়ে নিই, আর ওই দুশ্মন দুশ্চারকে যদি এক ভাগ দিয়ে দেয়, তাহলে আমার বাচ্চাটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর আমি মা আমার সম্মুখে আমার বাচ্চা কে দুই খণ্ডিত করে দেবে, আমার বাচ্চাকে আমার সামনে দুই খণ্ডিত করবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। তাই যেন চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে হুজুর গো, আপনি দয়া করে এই বাচ্চাটিকে ওই মেয়েটিকে দিয়ে দেন, ওই মেয়েটির রইল এই বাচ্চাটি, এই বাচ্চাটি আমার না। আমার আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারের কাররার ইমাম হাসান আর হুসাইনের আব্বাজান বলছেন কে আছো গো, আর তরবারি রাখবে না, তরবারি ঘরে রেখে এসো। বলে হুজুর তরবারি রেখে আসতে বলছেন, বিচার করবেন না? বলে বিচার হয়ে গেছে। বলে কি বিচার হলেন? বলছে যে মেয়েটি কান্না করছে, যে ওই মেয়েটিকে দিয়ে দাও, এই বাচ্চাটি হচ্ছে আমার না, এই বাচ্চাটি হচ্ছে আসলে ওই মেয়েটার, তার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, আর বলছে আমার বাচ্চা না, ওই মেয়েটির বাচ্চা ওনাকে দিয়ে দেন। আর যে মেয়েটি বলছে আমি অর্ধেকটা পাবো অর্ধেকটাই নেব, ওই মেয়েটির আসলে এই বাচ্চাটা তিনার ছিল না, তাই জন্য বলছে আমি অর্ধেকটা পাবো অর্ধেকটাই নেব, কিন্তু কাটা বাচ্চাকে জিতে নাই কোনো লাভ হবে। ও বাবাজি বন্ধুগণ আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আব্বাজান আলী শের খোদা মুশকিল কুশা হায়দারের কাররার যেন সেকেন্ডের মধ্যে বিচার বুঝিয়ে দিলেন, যে বাচ্চার অরিজিনাল মা ছিল তাকে বাচ্চাটি ফিরিয়ে দিলে। আর একটি বিচার যেন হযরত আলী শের খোদার নিকটে এসেছে, এই বিচারটি আপনার সেকেন্ডের মধ্যে করে দিলেন। এই বিচারটি হচ্ছে কি, তিনার আদালত থেকে কোনোদিন কোনো বিচার ঘুরে যায় না। একজন গোলাম আর একজন হচ্ছে চাকর, মানে যাকে গোলাম তাকেই বলা হয় চাকর।
বাদশার বাড়িতে থাকে। তো বাদশার বেটা বাদশার ছেলে বলছে, আব্বা জান আপনি একটু আমাকে একটু ঘোরার একটু পারমিশন দেন না, আমি একটু ঘুরে আসি। বলে ঠিক আছে যাও বেটা। তো বলছে আব্বা আমি তো ঘুরতে যাব, আমি তো হচ্ছি বাদশার ছেলে, তো আমার সঙ্গে আপনার একটা গোলাম চাকর যদি দিলে ভালো হতো। বলে ঠিক আছে, একজন গোলামকে ডাক দিল, এই গোলাম যাও তুমি আমার ছেলের সঙ্গে। যেতে যেতে বাবাজি বন্ধুগণ আমার বেশ কিছুদের গিয়েছে, আর বাবা চাকর বলে কথা, তাকে গোলাম চাকর বলে ডাকে। বলে এই আমার বাবার গোলাম, উঁটা ঘোড়াটা দাঁড়িয়ে দাও আমি নামবো। এর কিন্তু মানপেষ্টি যে লেগে গেল, যেমনি মানপেষ্টি যে লেগেছে, আর তিনি শর্তও দিয়েছিলেন কি যে আমি যাব ঠিক তোমার সঙ্গে, কিন্তু আমাকে চাকর বলবে না। কিন্তু বাবার চাকর বলেও অভ্যাস, মুখ থেকে ফুস করে বলে গেছে, আর যেমনি বলেছে তার মানপেষ্টি যে লেগে গেছে। বলে ঠিক আছে, আমাকে যখন বললা যে আমার বাবার চাকর, তো তোমাকেও আমি মজা দেখাবো। ওই চাকর কিন্তু চিন্তা ভাবনা করছে, আর বেশ কিছু দূর যেতে যেতে কিছুটা লোক রয়েছে, আর ওই লোকের মধ্যে বাদশার বেটাকে বলছে, এ আমার বাবার চাকর নাম ওখান থেকে। এর কিন্তু বাদশার বেটার কিন্তু মন খারাপ, সারা জীবন আমাদের বাড়ি গোলামি করে আসলো, সারা জীবন আমাদের বাড়িতে চাকর খাটলো, আর আজকে আমাকে বলছে গোলাম, আজকে আমাকে বলছে চাকর। চলো এই বিচারটা কার কাছে যাই? হযরত আলী শেরে খোদার নিকটে যাই। বাবাজি বন্ধুগণ আমার, আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারের নিকটে গেলেন, আর বাদশার ছেলে যে বলতেছেন যে হুজুর আমি হলাম বাদশার ছেলে, আমি হলাম বাদশার বেটা, কিন্তু আমাকে ওই চাকরটা যেন আমাকে চাকর বলে ডাক দেয়। আপনি একটু বিচারটা আপনি ফাসলাটা করে দেন, আপনি আর দেরি করিয়েন না, আপনি তাড়াতাড়ি করে বিচারটা করে দেন। ওই বাদশার ছেলে যেমনি বিচার চেয়েছে, চাকরটিও জেনে বলতেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজানকে বলছেন, হুজুর গো আপনি আমাদের বিচারটা সূক্ষ্ম না সূক্ষ্ম ভাবে করবেন, আপনি আমার বিচারটা যেন ভালোভাবে করবেন। বলে হুজুর আমি হলাম বাদশার ছেলে, আর উনি হলো চাকর, যেন দুজনের ফয়সালা কি করবে? ইমাম হোসেন হাসানের আব্বাজান যেন বলল, কে কোথায় আছো গো? একটি দেওয়ালে দুইটি ছিদ্র করো, আর ছিদ্র করে ওই দুইজন ব্যক্তিকে যেন তাদের মাথাখানা ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দাও, আর ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিয়ে যিনি হচ্ছে অরিজিনাল চাকর, তার মাথাখানা কেটে আমার নিকটে নিয়ে এসে যাও। যেমনি এই কথা বলা, ওই চাকরের ভিতর খানা যেন হাওড়া ফারাক্কা হতে লাগলো, ধুকবুক ধুকবুক শুরু হয়ে গেল, যে আমি তো হচ্ছে অরিজিনাল চাকর, হয় না হয় আমার কথা বলেছে, আমার মাথা কেটে নিয়ে আসতে বলেছে। যেন ওই ভয়ের চোটে যেন মাথাখানা গর্ত থেকে বিল থেকে ওই সুরাগের ভিতর থেকে যেন বের করে নিয়েছে। আর বাদশার বেটা বাদশার ছেলে বলছে, আমি সারা জীবন বাদশার ছেলে ছিলাম, আমি কোনোদিন ভয়ে ভীতু হব না, আমি যেন মাথা কেটে দিবে কেটে দাও, আমার গর্দন আলাদা করে দেবে আলাদা করে দাও, কিন্তু আমি গর্ত থেকে মাথা বের করব না। যেমনি ওই গোলাম মাথা ভয়ে ভীতু হয়ে মাথাখানা বের করলো, তার মানে বোঝা গেল যে আসল গোলাম হচ্ছে ওই যিনি মাথা বের করেছে, আর মাথা যে ঢুকিয়ে রেখেছে উনি হলো বাদশার ছেলে, উনি হলো বাদশার বেটা। যেন বলেন সুবহানাল্লাহ।